হ্যালো, আমি ডক্টর অভিজিৎ পাল, কনসালটেন্ট, দিশা আই হসপিটাল, বারাসাত অ্যান্ড ব্যারাকপুর। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আউটডোরে এনকাউন্টার করা খুব কমন একটা ডিজিজ। সেটি হচ্ছে ইচিং, আই ইচিং। চিলড্রেন থেকে শুরু করে অ্যাডাল্ট অনেককেই আসতে দেখা যায়, চোখ খুব চুলকাচ্ছে ডাক্তারবাবু, তারপর চোখ জ্বলছে। এটি নিয়ে অ্যাকচুয়ালি এই ইচিংয়ের কারণটা কি? ইচিংয়ের কারণ হচ্ছে গ্রসলি যদি বলতে হয়, ডাস্ট, পোলেন্স এগুলো থেকে। আমাদের সব জায়গায় কিন্তু ডাস্ট আছে। রাস্তায় যে অসম্ভব ধুলো সেটা তো ডাস্ট বটে। আমাদের রুমে যেখানে দেখা যায় না ডাস্ট, মাইক্রোডাস্ট পার্টিকেল থাকে। যাদের ডাস্টে সেন্সিটিভিটি থাকে, অ্যালার্জি থাকে, তাদের কিন্তু যে কোনো জায়গায় সামান্য ডাস্ট থাকলেও অ্যালার্জিক রেসপন্স দেখা যায়। এই ইচিংয়ের সময় অনেক সময় অনেকেই ভুল করে খুব জোরে চোখ রগড়ে দেয়। অ্যাকিউটলি, সাডেনলি অনেক সময় চোখের মণিতে, চোখের কর্নিয়া বলে, কর্নিয়ার উপরের অংশ এপিথেলিয়ামে ডিফেক্ট তৈরি হয়ে যায়। অনেক সময় এরকম করতে 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 এক ধরনের আলসার ডেভেলপ করে যায়, যাকে বলে শিল্ড আলসার। অনেক সময় ক্রনিক্যালি চোখ চুলকানোর জন্য চোখের কিছু রিফ্র্যাক্টিভ এররের সৃষ্টি হয়, সেটা হচ্ছে কেরাটোকোনাস, যেগুলো লং টাইম প্রবলেম এনে দেয়। সেই জন্য ইচি আইয়ের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে অ্যাভয়েড রাবিং। আর কি আমরা করতে পারি? আমরা বাইরে বেরোলে যাদের গ্লাসের প্রয়োজন নেই তারা একটা সানগ্লাস পরে যেতে পারে, আর যাদের গ্লাস আছে তারা অবশ্যই বাইরে বেরোলে গ্লাস পরে বেরোবেন। তাতে কি হবে? তাতে ডাস্ট এক্সপোজার, চোখের ডাস্ট এক্সপোজার অনেকাংশে কমানো যায়। বাইরে থেকে আসলে আমাদের চোখ ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর যখন ইচ করার প্রবণতা আসবে তখন না চুলকে আমরা একটু, খুব কোল্ড না, সামান্য কোল্ড ওয়াটার দিয়ে চোখ স্প্ল্যাশ করতে পারি, অথবা কোনো পরিষ্কার কাপড় বা রুমাল নর্মাল ঠান্ডা জলে ভিজিয়ে নিংড়ে সেটা আমরা সেই ঠান্ডা কাপড় দিয়ে ঠান্ডা সেঁক দিতে পারি। এতেও ইচিংয়ের প্রবণতা অনেক সময় কমে যায়। অনেক সময় দেখা যায় এই ইচিং যাদের থাকে তাদের প্রি এক্সিস্টিং অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, বড়দের ক্ষেত্রে সিওপিডি, এইসব এনটাইটিও থাকে। সেক্ষেত্রে মেডিসিনের ডক্টর দেখিয়ে বা অ্যালার্জি স্পেশালিস্ট দেখিয়ে সিস্টেমিক থেরাপি নিতে হয়। আর চোখের জন্য বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়রা যারা ইচিং প্রবলেম থাকেন, অবশ্যই চোখের ডক্টর দেখাবেন। কারণ অ্যালার্জি না রুখলে ছোট জিনিস থেকে অনেক বড় প্রবলেম আসতে পারে। ডক্টর দেখে যদি ওনার মনে হয় অ্যালার্জি কনজেন্টিভিটিস আছে, তার রেমেডিও আছে, সেই রেমেডি দিলে অনেকটা অংশে ইচিং কমে যায়। তো ডিকটাম ইজ দ্যাট অ্যাভয়েড রাবিং, কারণ এই অভ্যাসের কারণে আমাদের চোখে অনেক বড় বড় ক্ষতি হতে পারে। এবং ইমিডিয়েটলি চোখের ডক্টরকে দেখানো এবং তার ইনস্ট্রাকশন অনুযায়ী ট্রিটমেন্ট ফলো করা। থ্যাংক ইউ।